नमस्कार फ्रेंड्स, हमारे यूट्यूब चैनल स्टेप्स टुवर्ड्स ड्रीमे तुम्हारे सकल के स्वागत जानाई। देखो आज के আমি যেটা শুরু করব সেটা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার ম্যাপিং পোর্শন। তো ম্যাপিং সর্বপ্রথম আমাকে জানতে হবে ম্যাপিং এর ডেফিনেশন কি, অর্থাৎ ম্যাপিং কি জিনিস। আচ্ছা, আমি প্রথমে জানবো কি এ এবং বি দুটো আমি ধরলাম কি না দুটো হচ্ছে নন এমটি সেট। আর এই যে এ থেকে বি এর মধ্যে একটা ম্যাপিং ড্র করা হচ্ছে বা ম্যাপিং ফ্রম দ্য সেট এ টু দ্য সেট বি। এই যে এ থেকে বি সেটের মধ্যে যে ম্যাপিং, সেই ম্যাপিংটা কি না ম্যাপিং ইজ এ পার্টিকুলার রিলেশন যেটাকে রো দ্বারা প্রকাশ করি বিটুইন এ অ্যান্ড বি, অর্থাৎ এ এবং বি এর মধ্যে একটা পার্টিকুলার রিলেশন, সেটাই আমরা কি বলবো না ম্যাপিং বলবো। কোন ক্ষেত্রে না ফর অল এভরি এ বিলংস টু এ দেয়ার ইজ এ ইউনিক বি বিলংস টু বি সাচ দ্যাট এ রো বি হোল্ডস, অর্থাৎ এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমি যদি ওর মধ্যে একটা ফাংশন অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাবো না বি সেটের এলিমেন্টগুলোকে প্রাপ্ত করতে পারবো। ঠিক আছে, তো সেটাই হচ্ছে কি না ম্যাপিং। ঠিক আছে, অর্থাৎ কি না ফর অল এ বিলংস টু এ দেয়ার ইজ এ ইউনিক বি বিলংস টু বি সাচ দ্যাট এ রো বি হোল্ডস। আচ্ছা, ম্যাপিং ইজ অলসো কল্ড এ ফাংশন ডিনোটেড বাই এফ, অর্থাৎ ম্যাপিংটাকে কি বলতে পারি না একটা ফাংশন দিয়ে আমরা ডিনোট করতে পারি যেটাকে কি না এফ দ্বারা আমরা লিখতে পারি। তো দেখো বলছে এ ইজ সেড টু বি দ্য ডোমেন অ্যান্ড বি ইজ সেড টু বি দ্য কোডোমেন, অর্থাৎ আমি কি করলাম না এ সেটের একটা এলিমেন্ট এ সেট একটা নিলাম এবং তার সাথে সাথে বি সেট একটা নিলাম। সাপোজ আমি এখানে একটা ফাংশন অ্যাপ্লাই করলাম এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। আচ্ছা, এই যে এফ অফ এক্স এটা মানেই কত না ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। আমি সাপোজ এটা এক্স এর সেট নিলাম আর এটা হচ্ছে ওয়াই এর সেট নিলাম। আচ্ছা, এক্স এর মান যখন 1 বসালাম তখন এটা এফ অফ এক্স ফাংশন অ্যাপ্লাই করলে কত হচ্ছে 1 প্লাস 1 ইকুয়াল টু 2 হয়ে গেল। এক্স এর মান যখন 2 বসালাম তখন ফাংশন অ্যাপ্লাই করলে সেটা 3 হয়ে গেল। অর্থাৎ এখানে প্রত্যেকটা সেটের এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমরা যখন বি সেটের একটা করে ইমেজ পাবো তখন সেটাকে বলা হচ্ছে কি না ম্যাপিং। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, কোনো অসুবিধা কিছু নেই। আচ্ছা, এবারে আমাকে এখানে চারটা বেশ কয়েকটা আমি এক্সাম্পল নিয়েছি, তো এক্সাম্পলগুলো থেকে আমরা চেক করে দেখবো এটা ম্যাপিং ফর্ম করছে কিনা। আচ্ছা, প্রথমে দেখো তো কি লেখা আছে না এস একটা সেট নিয়েছি 1 2 3 4 এবং টি একটা সেট নিয়েছি এ বি সি ডি। আচ্ছা, এক্সামাইন ইফ দ্য ফলোইং রিলেশন f1 f2 f3 f4 ইজ এ ম্যাপিং ফ্রম দ্য এস টু টি। আচ্ছা, f1 f2 f3 f4 চারটা নিয়েছি। তো তাহলে f1টা প্রথমে কত লেখা আছে না 1a 1b 2c 3c 4d। এর দ্বারা কি বোঝাচ্ছে না আমরা এখানে একটা এ সেট নেব আর তার সাথে সাথে অর্থাৎ এটা এস সেট নেবো আর এখানে কি নেব না টি সেট নেব। আচ্ছা, এস সেট এলিমেন্ট কি কি আছে না এস সেট এলিমেন্ট আছে 1 2 3 4 আর টি সেট এলিমেন্ট কি আছে না এ বি সি ডি। এবার দেখো ম্যাপিংটা যদি আমরা দেখি 1a 1 থেকে যাচ্ছে এ তে, 1b 1 থেকে যাচ্ছে বি তে, আর দেখো 2c 2 থেকে যাচ্ছে সি তে, আর 3c 3 থেকেও যাচ্ছে কোথায় না সি তে, আর 4d 4 থেকে যাচ্ছে কোথায় না ডি তে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো তো যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটাই এলিমেন্ট। দেখো এই যে ডোমেন সেট যেটা এস হচ্ছে ডোমেন সেট আর টি হচ্ছে কোডোমেন সেট। আচ্ছা, ডোমেন সেটের একটা এলিমেন্ট 1 যার কোডোমেন সেটে দুটো ইমেজ পাচ্ছি, তো সুতরাং আমরা এখান থেকে বলতে পারবো কি এর একটা সেটে এখানে দুটোর অর্থাৎ ডোমেন সেটের দুটো এলিমেন্টের এখানে একটা ইমেজ থাকতে পারে, কিন্তু ডোমেন সেটের একটা এলিমেন্টের ক্ষেত্রে কিন্তু কোডোমেন সেটের দুটো ইমেজ থাকবে না কখনো। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলবো কি না এটা একটা ম্যাপিং ফর্ম করছে না, কারণ কি এক থেকেই আমরা দেখতে পাচ্ছি এতে একবারটি ম্যাপ করছে এবং এক থেকে আবার দেখছি কি কোথায় না বিতে একবারটি ম্যাপ করছে। কিন্তু দেখো 2 নম্বরটা দেখো 2 থেকে সিতে ম্যাপ করছে, 3 থেকে সিতে ম্যাপ করছে, সেটা হবে, সেটার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কিন্তু একটা ট্রাম থেকে দুটো জায়গায় ম্যাপ করা চলবে না। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখি F2টাকে যদি আমরা ড্র করি দেখি তো একবারটি একই রকম করে এটা এস আর এটা টি আমি ড্র করে দিলাম এস টি। এস সেটের এলিমেন্টগুলো কত আছে না 1 2 3 4 আর টি সেটের এলিমেন্টগুলো আছে এ বি সি ডি। এখানে কত আছে না 1 থেকে এ আছে, 2 থেকে বি আছে আর 3 থেকে সি আছে। আচ্ছা, দেখো তো এই যে ডোমেন সেটে একটা আমার এক্সট্রা এলিমেন্ট রয়ে গেছে, তো আমরা একটা জিনিস মনে রাখবো যে ডোমেন সেটে কোনো এলিমেন্টই কিন্তু আমার অবশিষ্ট পড়ে থাকবে না, অর্থাৎ ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমি কোডোমেন সেটে একটা করে ইমেজ অবশ্যই পাবো। যদি আমি না পাই তাহলে সেটা কখনোই ম্যাপিং ফর্ম করবে না। যেমন দেখো এখানে যে 4 নম্বর সংখ্যাটা 4 নম্বর যে পয়েন্টটা আছে 4 সংখ্যাটার কিন্তু এখানে কোনো ইমেজ নেই, তার মানে কি না এটা ম্যাপিং ফর্ম করছে না। আচ্ছা, নেক্সট যেটা আছে সেক্ষেত্রে আমরা যদি একটা দেখি এটা হচ্ছে এস আর এটা হচ্ছে টি, দুটো করলাম একটা এস একটা টি। এস সেটের এলিমেন্টগুলো কত আছে না 1 2 3 4, টি সেটের এলিমেন্টগুলো আছে এ বি সি ডি। আচ্ছা, এটা 1 থেকে বিতে ফর্ম করছে, 2 থেকে বিতে ফর্ম করছে, ঠিক আছে, 3 থেকে সিতে যাচ্ছে আর 4 থেকে ডিতে যাচ্ছে। দেখো তো এটা কিন্তু অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এস সেটে কোনো এক্সট্রা এলিমেন্ট নেই,
আবার একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে কি এস সেটের দুটো এলিমেন্ট টি সেটের একটা এলিমেন্টে গিয়ে ম্যাপ করছে, অর্থাৎ এস সেটের দুটো এলিমেন্ট 1 এবং 2 এর জন্য টি সেটের একটা ইমেজ আছে, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু এস সেটের একটা এলিমেন্টের জন্য এর দুটো ইমেজ থাকলে কিন্তু হবে না। আবার একটা জিনিস হয়তো বলবে যে স্যার টি সেটে তো একটা এক্সট্রা রয়ে গেল, টি সেটে এক্সট্রা থাকলে কোনো সমস্যা নেই, অর্থাৎ কোডোমেন সেটে যদি এক্সট্রা কোনো এলিমেন্ট থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু ডোমেন সেটে কোনো এলিমেন্ট মানে এক্সট্রা থাকা চলবে না, অর্থাৎ এমন কোনো এলিমেন্ট থাকা চলবে না যার কোনো ইমেজ খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সুতরাং কি বলতে পারি না, এটা হচ্ছে অবশ্যই একটা ফর্ম করছে, মানে ওই যে মানে ম্যাপিং ফর্ম করছে। ঠিক আছে, তো পরবর্তী যেটা আছে সেটা দেখে নিই। তো এটা কত আছে না, এটাকে আমরা যদি ড্র করি, একটা এস আর একটা করলাম টি। ঠিক আছে, এটা এস আর এটা টি। এসে আছে 1 2 3 4, টিতে আছে এ বি সি ডি। দেখো তো এটা 1 ম্যাপ করছে বিতে, 2 ম্যাপ করছে সিতে, 3 ম্যাপ করছে ডিতে, আর 4 ম্যাপ করছে এতে। অসুবিধা কিছু নেই। আমরা দেখতে পাচ্ছি কি না, এখানে 4টা এলিমেন্ট, অর্থাৎ ডোমেন সেটের 4টা এলিমেন্ট কোডোমেন সেটের 4টা এলিমেন্টে গিয়ে ম্যাপ করেছে, তাহলে অবশ্যই আমরা কি বলবো না এটা একটা ম্যাপিং ফর্ম করছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা বিভিন্ন রকমের ম্যাপিং পাবো। তো তার মধ্যে আমরা সর্বপ্রথম যেটা জানবো সেটা হচ্ছে ইনটু ম্যাপিং। হোয়াট ইজ ইনটু ম্যাপিং? বলছে এফ সাচ দ্যাট এ টু বি ইজ সেড টু বি দ্য ইনটু ম্যাপিং ইফ এফ অফ এ ইজ এ প্রপার সাবসেট অফ বি। আচ্ছা, সাবসেট আর প্রপার সাবসেট কাকে বলছে? যখন আমরা বলছি যে এফ অফ এটা যদি বি এর একটা প্রপার সাবসেট হয়, তখন সেক্ষেত্রে বলছে কি না এই যে এই সেটটাকে বলা হবে কি না, এই ম্যাপিংটাকে বলা হবে ইনটু ম্যাপিং। অর্থাৎ কি বলতে চাইছে না, এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের বি সেটে ইমেজ অবশ্যই থাকতে হবে, কিন্তু এ সেটের একটা এলিমেন্টের জন্য বি সেটের 2 বা তার বেশি ইমেজ থাকবে না। বুঝাতে পারলাম? এটা আমি এই কিছুক্ষণ আগে বললাম। ঠিক আছে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে বি সেটের একটা এলিমেন্টের জন্য এ সেটে কিন্তু 2 বা ততোধিক এলিমেন্ট বা প্রি ইমেজ থাকতে পারে, যেটাকে আমি বললাম কি না মেনি ওয়ান ইমেজ। যেমন দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এ যে এলিমেন্টটা আছে, এ এলিমেন্টের জন্য এখানে কিন্তু দুটো প্রি ইমেজ আছে, অর্থাৎ প্রি ইমেজ মানে কি এই ইমেজের রেসপেক্টে যেটা এখানে এলিমেন্ট সেটাকে বলা হচ্ছে কি না প্রি ইমেজ। আচ্ছা, তাহলে ইনটু ম্যাপিং কাকে বলছি না, ইনটু ম্যাপিং এর ক্ষেত্রে বি সেটে কমপক্ষে একটা এলিমেন্ট অবশ্যই এক্সট্রা থাকতে হবে, সেটা এমন এলিমেন্ট হবে যার কোনো প্রি ইমেজ থাকবে না। এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। ইনটু ম্যাপিং হতে গেলে আমাকে অবশ্যই বি সেটে একটা এলিমেন্টকে এক্সট্রা থাকতেই হবে, মিনিমাম একটা এলিমেন্ট এক্সট্রা থাকতে হবে, একের বেশি থাকতে পারে অসুবিধা কিছু নেই, মিনিমাম একটা এলিমেন্ট এক্সট্রা থাকতে হবে। আর এই যে বি সেটে একটা এলিমেন্ট এক্সট্রা আছে যার কোনো প্রি ইমেজ নেই, এই জন্যই কি বলেছে না ফাংশন অফ এ যেটা আছে, ফাংশন অফ এ যেটা ফাংশন অফ এর ভ্যালু কোনটা না এ বি আর সি, ফাংশন অফ এর মধ্যে কিন্তু ডি পয়েন্টটা আসছে না, তার মানে সুতরাং আমরা বলতে পারবো ফাংশন অফ এ ইজ এ প্রপার সাবসেট অফ বি। ঠিক আছে, ইজ এ প্রপার সাবসেট অফ বি। দেখো এবার যেটা আছে সেটা হচ্ছে অন টু ম্যাপিং। আচ্ছা, অন টু ম্যাপিং কি না, অন টু ম্যাপিং হচ্ছে এফ সাচ দ্যাট এ টু বি সেড টু বি দ্য অন টু ম্যাপিং অর সাবজেক্টিভ ইফ এফ অফ এ ইকুয়াল টু বি। অর্থাৎ এখানে যেটা বলতে চাইছি যে অন টু ম্যাপিং এর ক্ষেত্রে কিন্তু কোন বি এর কোনো এলিমেন্টই এক্সট্রা থাকবে না, অর্থাৎ সব এলিমেন্টেরই কিন্তু অবশ্যই প্রি ইমেজ থাকবে। ঠিক আছে, তাহলে কি বললাম দেখো এখানে আমার 4টা এলিমেন্ট আছে, বি এলিমেন্টের জি এইচ আই জে, এর 4টার কিন্তু 4টা ডিফারেন্ট আমার প্রি ইমেজ আছে। আচ্ছা, একটা কথা বলি, যদি এমনটা হয় যে এখানের কোনো এলিমেন্ট এক্সট্রা না থাকলে হলো ব্যাস, তো এটা যে সবসময় 1 to 1ই হতে হবে, একটাকে ম্যাপ করতে হবে তার কোনো মানে নেই। যদি মেনি ওয়ানও হয় তাও যদি দেখা যাচ্ছে কি যে আমি সাপোজ এ একটা আমি সেট নিলাম, এখানে 1 2 3 4 5, দেখো 1 2 3 4 5, আর এখানে নিলাম 4টা এ বি সি ডি। আচ্ছা, 1 ও এতে ম্যাপ করলো, 2 ও এতে ম্যাপ করলো, 3 বিতে ম্যাপ করলো, 4 সিতে ম্যাপ করলো, 5 ডিতে ম্যাপ করলো। খেয়াল করে দেখো তো এখানে দেখো এই এ এলিমেন্টের জন্য এখানে দুটো প্রি ইমেজ পাচ্ছি, কিন্তু বি সি ডি প্রত্যেকের জন্য একটা প্রি ইমেজ পাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ আমরা বলতে পারি এই যে এস সেট আর টি সেটের মধ্যে টি সেটের কোনো এলিমেন্টই কিন্তু আর আমার অবশিষ্ট নেই। তো আমি শুধু এটুকু দেখবো যে টি সেটের কোনো এলিমেন্ট অবশিষ্ট আছে কি না, যদি অবশিষ্ট না থাকে তখন সেটাকে কি বলবো না অন টু ম্যাপিং। অন টু ম্যাপিংকে আরেকটা নাম আছে, তার নাম হচ্ছে কি না সাবজেক্টিভ ম্যাপিং। ঠিক আছে, দেখো ইনটু ম্যাপিং এর ক্ষেত্রে এফ অফ এ ইজ এ সাবসেট অফ বি হবে, কারণ আমরা বললাম বি সেট একটা এলিমেন্ট এক্সট্রা হয়ে যাবে। আর অন টু ম্যাপিং এর ক্ষেত্রে কি না এফ অফ এ যেটা এফ অফ এস যে সেটটা সেটাই তো কি না বি সেটের সাথে সমান হচ্ছে, অর্থাৎ এটা যদি এ সেট আর যদি বি সেট বলি তাহলে কি এফ অফ এর যে সেটটা জি এইচ আই জে আর এটাই কি না বি সেট জি এইচ আই জে, তো সুতরাং এফ অফ এ ইকুয়াল টু বি হবে। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম।
নেক্সট যেটা লেখা আছে লেট এফ সাইজ দ্যাট জেড টু জেড বি ডিফাইন্ড বাই এফ অফ এক্স ইকুয়াল টু 2x জেড এক্স বিলংস টু জেড এফ ইজ অ্যান ইনটু ম্যাপিং। ঠিক আছে, আমাকে দেখাতে বলেছে কি না এফ হচ্ছে একটা ইনটু ম্যাপিং হবে, সেটা আমাকে দেখাতে বলেছে। আচ্ছা দেখো তো কি বলা আছে, এফ সাজ দ্যাট জেড টু জেড, অর্থাৎ আমি এখানে একটা এ সেট নিলাম, একটা বি সেট নিলাম, তাহলে অবশ্যই মনে রাখবে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টই হচ্ছে কি না জেড। জেড মানে কি না ইন্টিজারের সেট, আর বি সেটের প্রত্যেকটা এলিমেন্টই হচ্ছে কি না জেড অর্থাৎ ইন্টিজারের সেট। ঠিক আছে, আর আমার এখানে যে ফাংশন লেখা আছে এফ অফ এক্স ইকুয়াল টু কত লেখা আছে না 2x লেখা আছে। আচ্ছা আমি যদি এখানে 1 বসাই তাহলে 1 এর জন্য এখানে একটা ইমেজ পেয়ে যাবো, সেটা 2। যদি 2 বসাই 2 দুগুণে 4, 3 বসাই না 6, তো এইরকম করে আমি এখানে যাই বসাই, যদি -5 বসাই তাহলে এখানে পেয়ে যাবো -10। ঠিক আছে, আমি যদি এখানে 12 বসাই তাহলে এখানে পেয়ে যাবো 24। আচ্ছা দেখো তো আমি এখানে যা ইচ্ছা বসাই না কেন তার জন্য কিন্তু আমি এখানে অবশ্যই প্রত্যেকটারই ইমেজ পেয়ে যাব, অর্থাৎ এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ কিন্তু বি সেটে আছে। কিন্তু একটা জিনিস ভাবো তো, যদি বি সেটে আমি 3 বসাই, আচ্ছা 3-এর রেসপেক্টে এ সেটে কিন্তু কোনো প্রি ইমেজ নেই। দেখো 2-এর জন্য 1 পাচ্ছি, 4-এর জন্য 2 পাচ্ছি, 6-এর জন্য 3 পাচ্ছি, হাফ হাফ করে। কিন্তু 3-এর জন্য এখানে করতে গেলে সেটা কত হওয়ার কথা ছিল না 1.5 হওয়ার কথা ছিল, কিন্তু 1.5 কিন্তু ইন্টিজার নাম্বার নয়, তার মানে এই 3 এলিমেন্টের জন্য এখানে কোনো আমি প্রি ইমেজ খুঁজে পাবো না। তো এইরকম অড নাম্বার যতগুলো আছে তার জন্য কোনো রকম কোনো প্রি ইমেজ আমি এখানে খুঁজে পাবো না। তো সুতরাং এটাকে বলবো কি না এটা হচ্ছে ইনটু ম্যাপিং। তার একটা কারণ হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি এ সেটের কোনো এলিমেন্ট অবশিষ্ট নেই, তার মানে এটা অবশ্যই একটা ম্যাপিং হবে, আর এখানে যেহেতু কিছু এক্সট্রা রয়ে যাচ্ছে তো সুতরাং এটা হচ্ছে কি না ইনটু ম্যাপিং। আচ্ছা নেক্সট আমরা চলে আসছি পরবর্তী এতে এফ সাইজ দ্যাট জেড টু জেড বি ডিফাইন্ড বাই এফ অফ এক্স ইকুয়াল টু মড এক্স। তাহলে দেখো তো এফ অফ এক্স ইকুয়াল টু মড এক্স আমার যে ফাংশনটা লেখা আছে, তাহলে আমি একদিকে লিখলাম এ আর এই যে একদিকে লিখলাম বি। এখানে কি লেখা আছে না ফাংশন যেটা লেখা আছে এফ অফ এক্স ইকুয়াল টু মড এক্স, অর্থাৎ এখানে যদি আমি -1 ভ্যালু নিই সেটা এখানে হয়ে যাবে 1, এখানে যদি 2 ভ্যালু নিই সেটা তো 2 হয়ে যাচ্ছে, এখানে -3 নিলে এখানে হয়ে যাবে +3। দেখো তো জেড টু জেড বলা আছে, মানে আমি যদি এখানে যা ইন্টিজার নেবো এখানে সেম টু সেম ইন্টিজারই হয়ে যাবে। আচ্ছা আমি যদি এখানে একটা ইন্টিজার নিয়ে নিই, ঠিক আছে, যে -1 অলসো একটা ইন্টিজার, বি সেটের অন্তর্গত, বিও একটা ইন্টিজার পয়েন্টের সেট, তাহলে দেখো -1 এর জন্য কিন্তু এ সেটে তার কোনো প্রি ইমেজ পাবো না। ঠিক আছে, কারণ কি আমরা জানি এ সেটে যদি -1 থাকে তাহলে সেটা মড হয়ে গিয়ে এখানে তোমার মাইনাসটা উঠে গিয়ে শুধু প্লাস হয়ে যায়, কিন্তু বি সেটে যদি -1 থাকে তার কোনো প্রি ইমেজ আমি এখানে খুঁজে পাচ্ছি না, তার মানে এটাও হচ্ছে কি না এটাও হচ্ছে একটা ইনটু ম্যাপিং। আশা করি জিনিসটা বুঝতে পারলে। তার কারণটা কি আবার দেখো এটা মেনি ওয়ান, এখানে একটা ব্যাপার আছে, একটা 1-to-1 একটা মেনি ওয়ান ম্যাপিং। আচ্ছা 1-to-1 মানে কি যখন একটাকেই ম্যাপ করবে তখন সেটা হচ্ছে 1-to-1 ম্যাপিং, আর মেনি ওয়ান মানে কি যখন অনেকগুলো একটাতে ম্যাপ করবে তখন তাকে বলা হচ্ছে কি না মেনি ওয়ান ম্যাপিং। যেমন দেখো এখানে যদি -1 থাকে সেটাও গিয়ে 1-এ ম্যাপ করবে, আর এখানে যদি 1 থাকে সেটাও গিয়ে কোথায় 1-এই ম্যাপ করছে। তাহলে দেখো এখানে কি মেনি এলিমেন্ট একটা এলিমেন্টে গিয়ে ম্যাপ করছে, তো সুতরাং এই ম্যাপিংটাকে বলা হয় কি না মেনি ওয়ান ম্যাপিং। আচ্ছা আমি যদি এখানে লিখে দিই এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1, যেখানে আমি একটা জিনিস বলে দিলাম যে সাপোজ এটা n-to-n এ ম্যাপ করছে, n-to-n, তাহলে দেখো তো n-to-n এটা কিন্তু 1-to-1 ম্যাপিং হয়ে যাবে। যাও যদি আমি 1 ধরি তাহলে সেটা কত হয়ে যাবে না 2, যদি 2 ধরি তাহলে তার থেকে এক বেশি 3, 3 ধরলে 4, 4 ধরলে 5। কিন্তু দেখো তো এটা তোমাকে যদি বলি n-to-n এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1, এটা অন টু ম্যাপিং হবে না ইনটু ম্যাপিং হবে? দেখো আমি n এর জন্য এখানে আমি উপরে লিখছি 1 2 3 4 ডট 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 করে আগিয়ে দিচ্ছি, তাহলে 1 এর জন্য আমি পাচ্ছি 2k, 2 এর জন্য পাচ্ছি 3k, 3 এর জন্য পাচ্ছি 4k, এইভাবে একটা এলিমেন্ট একটাকেই ম্যাপ করছে, তো সুতরাং এটা একাধারে হচ্ছে 1-to-1 ম্যাপিং। আচ্ছা এটা অন টু না ইনটু? আচ্ছা দেখো তো আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমি 1 এলিমেন্টটাকে নিই, 1 এলিমেন্টের কিন্তু এর কোনো প্রি ইমেজ এখানে পাবো না। 1 এর আগের সংখ্যা কত 0, 0 ইট নট বিলংস টু n, 0টা n এর মধ্যে বিলং করছে না, তার মানে এটা কিন্তু 1 যদি হয়ে যায় তখন সেটা কি হবে না ইনটু ম্যাপিং হয়ে যাবে। কারণ কি এই 1 এলিমেন্টটা পরবর্তী সেটটার মধ্যে থাকছে, অর্থাৎ n-to-n যেহেতু বলেছে, যদি এটা a বলি এটা যদি b বলি, তো যেহেতু বিটা একটা ন্যাচারাল নাম্বারের সেট, তো বি এর মধ্যে 1 আছে, কিন্তু কি এই 1 এর কোনো প্রি ইমেজ এর মধ্যে খুঁজে পাচ্ছি না, তো সুতরাং এটা কি হয়ে যাবে না ইনটু ম্যাপিং হয়ে যাবে। আবার দেখো তো যদি n এর বদলে এটা আমি জেড টু জেড করে দিই, জেড মানে কি জেড মানে ইন্টিজার নাম্বারের সেট, যদি জেড টু জেড হয়ে যায় তাহলে একদিকে যদি a আর একদিকে যদি b লিখে দিই, দেখো তো এখানে -1 থাকলে এটা 0 হয়ে গেল, এখানে -5 থাকলে -4 হয়ে গেল, 3 থাকলে 4 হয়ে গেল,
ঠিক আছে। তো এরকমভাবে আমাদের আগিয়ে যাচ্ছে। তো সুতরাং এই সময় যদি নিই, আমরা জানি ইন্টিজারের বিস্তার কত না একদম -ইনফিনিটি থেকে করে যাচ্ছে একদম কত না +ইনফিনিটি পর্যন্ত। তো সুতরাং এখানে আমরা দেখতে পাবো প্রত্যেকটা এলিমেন্টের জন্যই আমি কিন্তু একটা করে ইমেজ এখানে পেয়ে যাব, ঠিক আছে। এবং দেখো আবার ঘুরিয়ে যদি বলতে পারি বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমরা এ সেটে একটা করে প্রি ইমেজ পাবো, আর অবশ্যই সেটা কি না একটার জন্য একটা এলিমেন্ট পাবো। দ্যাট মিনস এটা কি হয়ে যাচ্ছে না 1 to 1 অন টু ম্যাপিং হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু ইনটু ম্যাপিং হচ্ছে না। যদি জেড টু জেড হয়ে যায় তাহলে এটা হচ্ছে অন টু ম্যাপিং হয়ে গেল, আর যদি তোমার এন টু এন হয়ে যায় তখন সেটা কি হয়ে যাবে না তোমার ইনটু ম্যাপিং হয়ে যাবে। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, কোনো অসুবিধা নেই। এবার দেখো 1 to 1 ম্যাপিং কাকে বলছে, যেটা বললাম 1 to 1 ম্যাপিং হচ্ছে if such that a to b is injective if x1 not equal to x2 in a f of x1 not equal to f of x2। অর্থাৎ এটা ঘুরিয়ে বলা আছে যদি আমি এ সেটের দুটো এলিমেন্ট নিই, ঠিক আছে, সাপোজ এ সেটের একটা এলিমেন্ট x1 আর একটা এলিমেন্ট x2 নিলাম। আচ্ছা এ সেটের দুটো এলিমেন্টের জন্য x1 এর জন্য এখানে যে ইমেজটা পাবো সেটা হচ্ছে f of x1, x2 এর জন্য এখানে যেটা পাবো সেটা হচ্ছে f of x2। যদি x1 not equal to x2 হয় তাহলে অবশ্যই f of x1 কেউ not equal to f of x2 হতে হবে। অর্থাৎ x1 আর x2 যদি দুটো ডিফারেন্ট হয়, দুটো ডিফারেন্টের জন্য কিন্তু একটা সিঙ্গেল ভ্যালু পাওয়া কখনো চলবে না, ঠিক আছে। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। তো তখনই তাকে বলবো কি না 1 to 1 ম্যাপিং, ঠিক আছে। অর যাকে বলা হয় কি না ইনজেক্টিভ, ঠিক আছে। এগুলো সব মনে রাখতে হবে। 1 to ম্যাপিং এর অপর নাম সাবজেক্টিভ, 1 to 1 ম্যাপিং এর অপর নাম ইনজেক্টিভ, এবং 1 to 1 অন টু ম্যাপিং যখন একসাথে হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে কি না বাইজেক্টিভ ম্যাপিং। অর্থাৎ বোথ ইনজেক্টিভ অ্যান্ড সাবজেক্টিভ, দ্যাট ইজ কল্ড বাইজেক্টিভ। এবার বলছে কনস্ট্যান্ট ম্যাপিং কাকে বলছে, যখন আমরা একটা কনস্ট্যান্ট পয়েন্টের দিকে ম্যাপ করবে। অর্থাৎ দেখা গেল কি না সাপোজ আমি বলে দিলাম f of x equal to 3, যেখানে তোমার কি না দেখো এন টু এন, অর্থাৎ এন এর মান যাই নিই না কেন এন টু এন আমি যদি বলি সাপোজ এন ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। আচ্ছা ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল নাম্বার এক্স, যে কোনো ন্যাচারাল নাম্বার নাও, 1 নাও, 2 নাও, 3 নাও, 4 নাও, যাই নাও না কেন ওটা সবসময় কার সাথে ম্যাপ করবে না 3-এর সাথে ম্যাপ করবে, এ তো আর অন্য কিছু নেই। তো এটাকে বলা হচ্ছে কি না কনস্ট্যান্ট ম্যাপিং। এবার দেখো পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং। অর্থাৎ এফ সাই দ্যাট এ টু এ যদি হয় এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, তখন সেটাকে বলা হচ্ছে কি না আইডেন্টিটি ম্যাপিং। অর্থাৎ একই এলিমেন্ট সেম এলিমেন্টকেই ম্যাপ করবে। এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মানে কি, সাপোজ আমি ধরলাম একটা ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল নাম্বারের সেট, ঠিক আছে। তাহলে ন্যাচারাল নাম্বারে 1 1কেই ম্যাপ করছে, 2 2কে ম্যাপ করছে, 3 3কে ম্যাপ করছে, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্ট তার নিজের এলিমেন্টটাকেই ম্যাপ করছে। তো তখন তাকে বলা হচ্ছে কি না আইডেন্টিটি ম্যাপিং। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। নেক্সট একটা লেখা আছে দেখো এফ সাই দ্যাট আর টু আর বি ডিফাইন্ড বাই এফ অফ এক্স ইকুয়াল টু 3x + 1 x বিলংস টু আর, এক্সামাইন ইফ এফ ইজ ইনজেক্টিভ এই সাবজেক্টিভ অ্যান্ড ইনজেক্টিভ। এটা আমাকে কি করতে বলেছে না প্রমাণ করতে বলেছে। আচ্ছা দেখো আমরা এটা অবশ্যই ইজিলি খুব সহজেই আমরা প্রমাণ করে দেবো। যেহেতু আমাকে প্রথমে সাবজেক্টিভ আর ইনজেক্টিভ দুটোই প্রমাণ করতে বলেছে, তো সুতরাং আমাকে একটা জিনিস দেখতে হবে কি না অর্থাৎ 1 to 1 ম্যাপিং প্রমাণ করতে হবে আর অন টু ম্যাপিং প্রমাণ করতে হবে। 1 to 1 মানে ইনজেক্টিভ আর অন টু মানে হচ্ছে কি না সাবজেক্টিভ। আচ্ছা আমার এখানে যেটা লেখা আছে এফ অফ এক্স ইকুয়াল টু লেখা আছে 3x + 1। আচ্ছা তাহলে এফ অফ x1 যদি করি তখন কত হচ্ছে না 3x1 + 1। আর দেখো তো এফ অফ x2 যদি করি তখন কত হচ্ছে না 3x2 + 1। আচ্ছা আমি এবার দেখব এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2, এটা যদি ইমপ্লাই করে x1 ইকুয়াল টু x2, তখনই সেটাকে কি বলে দেবো না তখন সেটা অবশ্যই হবে কি না তোমার ইনজেক্টিভ ম্যাপিং, ঠিক আছে। ইনজেক্টিভ ম্যাপিং আমি যেটা বলেছিলাম। আচ্ছা বা 1 to 1 ম্যাপিং ঘুরিয়ে যদি বলি x1 নট ইকুয়াল টু x2 যদি ইমপ্লাই করে এফ অফ x1 নট ইকুয়াল টু এফ অফ x2, তখন সেটাকে বলবো কি না ইনজেক্টিভ ম্যাপিং। আচ্ছা এফ অফ x1 কত লেখা আছে 3x1 + 1 ইকুয়াল টু 3x2 + 1, 1 1 ক্যান্সেল, 3 3 ক্যান্সেল, দ্যাট মিনস x1 ইকুয়াল টু x2। তার মানে আমরা একে বলতে পারবো কি না এটা 1 to 1 ম্যাপিং। 1 to 1 মানে কি না ইনজেক্টিভ ম্যাপিং। আচ্ছা নেক্সট যেটা আছে সেটা আমাকে প্রমাণ করতে হবে কিনা সাবজেক্টিভ কিনা। আচ্ছা সাবজেক্টিভ মানে আমি সাপোজ এটাকে লিখলাম কত না y ইকুয়াল টু 3x + 1, যেখানে দেখো এক্সটা এটা কিসে কি এটা আমাকে প্রথমে ভালো করে খেয়াল রাখতে হবে কি লেখা আছে আর টু আর। আর টু আর মানে কি আমরা দেখতে পাবো এখানে আমার এক্স আছে আর এখানে ওয়াই আছে, অর্থাৎ এক্সটা অবশ্যই রিয়েল নাম্বার আর ওয়াইটা অলসো রিয়েল নাম্বার। অর্থাৎ এক্স এর রিয়েল নাম্বার যে কোনো রিয়েল নাম্বার নিলে আমি ওয়াই তার একটা ইমেজ পাচ্ছি কিনা। এবার দেখো সাবজেক্টিভ দেখতে গেলে দেখতে হবে ওয়াই এর প্রত্যেকটা ভ্যালুর জন্য এক্সে আমি প্রি ইমেজ পাচ্ছি কিনা। যদি দেখা গেল ওয়াই এর এমন কোনো এলিমেন্ট রয়ে গেল যার জন্য এক্সে আমি কোনো প্রি ইমেজ পাচ্ছি না, তখন সেক্ষেত্রে ওয়াই এটাকে কি বলবো না এটা ইনটু ম্যাপিং অন টু ম্যাপিং হবে না, পরিবর্তে হয়ে যাবে ইনটু ম্যাপিং।
তাহলে দেখো y ইকুয়াল টু 3x প্লাস 1, তাহলে সেখান থেকে আমি যদি x ইকুয়াল টু বের করি তাহলে x ইকুয়াল টু কত হবে না y মাইনাস 1/3, কত হচ্ছে না y মাইনাস 1/3। তাহলে দেখো তো y হচ্ছে একটা রিয়েল নাম্বার থেকে যদি 1 একটা রিয়েল নাম্বার মাইনাস করে তাকে 3 দিয়ে যদি ভাগ করি সেটা অবশ্যই কি হবে না রিয়েল নাম্বারই হবে। যদি yটা বিলংস টু r হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্সট্রা আমি এই ইকুয়েশন এই থেকে পাবো সেখান থেকে আমরা যে এক্সট্রা প্রাপ্ত করতে পারবো সেটাও কিসে থাকবে না রিয়েল নাম্বারের মধ্যেই থাকবে। তো সুতরাং আমরা বলতে পারবো কি এটা একাধারে ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। নেক্সট চলে যাই। দেখো এবার যেটা বলা আছে f such that r to r be defined by f of x equal to x square x belongs to r, examine if f is injective or surjective। আচ্ছা এখানে যেটা লেখা আছে ফাংশনটা কত লেখা আছে বলো তো, f of x equal to x square। আচ্ছা আমি এটা নর্মাল ড্র করেও করতে পারি, আমার তো আর প্রমাণ করতে হবে না এইচএস এর মতো, আমাকে জাস্ট দেখতে হবে এটা ইনজেক্টিভ আর সাবজেক্টিভ কিনা, ঠিক আছে। তাহলে দেখো দুরকমভাবে আমার এমনি নর্মাল লিখে প্রমাণও করা যায় আর এটা এমনিতে নর্মাল আমরা দেখেও বলে দিতে পারি। আচ্ছা দেখো তো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, আমরা দেখতে পাচ্ছি এখানে যদি 1 এটা কত লেখা আছে আর টু আর, অর্থাৎ রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার। এখানে ফাংশনটা কি লেখা আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে দেখো তো এখানে যদি 1 হয় 1 এর স্কোয়ার মানে 1, এখানে যদি আমরা -1 বসি তাহলে -1 এর হোল স্কয়ারও কত হচ্ছে 1। তার মানে কি এটা 1 to 1 কি হচ্ছে, এটা 1 to 1 হচ্ছে না, এটা কি হয়ে যাচ্ছে মেনি 1 হয়ে যাচ্ছে। তার মানে এটা নট ইনজেক্টিভ, এটা ইনজেক্টিভ হচ্ছে না। এবার আমি চেক করবো সাবজেক্টিভ হচ্ছে কিনা। সাবজেক্টিভ মানে কি বি সেটের এমন কোনো এলিমেন্ট থাকা চলবে না যে এলিমেন্টের আমি এ সেটে কোনো প্রি ইমেজ পাবো না। কিন্তু দেখো আমরা তো বলতেই পারি এখানে -3 -2 এরকম অসংখ্য এলিমেন্ট আছে নেগেটিভ, কারণ আর বিটা কি না আর এর অন্তর্গত, আর মানে রিয়েল নাম্বার, এনি রিয়েল নাম্বার আমি এখান থেকে চয়েস করতে পারি। তো আমি যদি -3 রিয়েল নাম্বার বা -2 রিয়েল নাম্বারটা নিয়ে নিই তাহলে -3 যখন এখানে আসবে তখন কি সেটা রুট ভ্যালু হয়ে যাবে। আচ্ছা রুট ভ্যালুটা অবশ্যই কি হবে না -3 রুট ভ্যালু, সেটা আমরা বলতে পারবো না যে সেটা কখনোই কি রিয়েল নাম্বার হচ্ছে না। রুট অফ -3 সেটা কি রিয়েল নাম্বার হবে, সেটা তো কমপ্লেক্স নাম্বার হয়ে যাচ্ছে। তো সুতরাং এখানে মাইনাস এলিমেন্টগুলোর এখানে কোনো প্রি ইমেজ খুঁজে পাবো না, দ্যাট মিনস এটা নট সাবজেক্টিভ, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, একদম ইজিলি আমরা মান বের করে যে কোনো রকম কোনো সমস্যা ছাড়াই আমরা বলে দিতে পারবো এটা ইনজেক্টিভও নয় সাবজেক্টিভও নয়। আচ্ছা একই রকম করে এখানে দেখো লেখা আছে f such that n to n, ভালো করে দেখো f such that n to n বলছে is defined by f of x equal to x square for all n belongs to x belongs to n, examine if f is injective or surjective। আচ্ছা দেখো তো এখানে একটা জিনিস ভালো করে বলা আছে, আমি বললাম না একই ফাংশন কিন্তু তোমার ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন কাজ করবে, এইটা আমাকে সবসময় মনে রাখতে হবে। তাই কোথা থেকে কোথায় ম্যাপ করছে, এটা ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল নাম্বার। আচ্ছা ন্যাচারাল নাম্বার কোনগুলো হয় 1 2 3 4 এইভাবে ন্যাচারাল নাম্বার হতে যাচ্ছে। এই দেখো এখানে 1টা কোথায় ম্যাপ করবে না 1 এর স্কোয়ার মানে 1 এ ম্যাপ করবে, এখানে আমার লেখা আছে কত না এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। 2টা কোথায় ম্যাপ করবে 2 এর স্কোয়ার মানে 4, 3টা কোথায় ম্যাপ করবে 3 এর স্কোয়ার মানে 9, 4টা কোথায় 4 এর স্কোয়ার মানে 16, এইভাবে চলে আসছে। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু বি সেটে আমি একটা করে ইমেজ পাবো, আর অবশ্যই সেটা দেখতে পাচ্ছি কি প্রত্যেকের জন্য ডিফারেন্ট ইমেজ পাবো, অর্থাৎ এটা বলতে পারি কি না 1 to 1 ম্যাপিং, ঠিক আছে। কি বলতে পারবো এটা 1 to 1, দ্যাট মিনস ইনজেক্টিভ ম্যাপিং। এবার আমি চেক করবো এটা সাবজেক্টিভ কিনা। আচ্ছা দেখো তো এন এর অন্তর্গত একটা এলিমেন্ট 3ও তো আছে। আচ্ছা 3 এর যদি আমি প্রি ইমেজ খুঁজতে যাই তাহলে সেটা কত হয়ে যাবে √3। √3 ইজ নট বিলংস টু এ, √3টা এর অন্তর্গত নয়, কারণ কি √3 কোনো ন্যাচারাল নাম্বার না। তো সুতরাং আমি একে কি বলতে পারবো যে এটা 1 to 1 ইনজেক্টিভ তো ঠিক, কিন্তু এটা সাবজেক্টিভ নয়। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। পরবর্তী যেটা আছে f such that r to r be defined by f of x equal to sin x। আচ্ছা কি লেখা আছে না f of x equal to sin x, x belongs to r, prove that f is neither injective nor surjective। এটা ইনজেক্টিভও নয় সাবজেক্টিভও নয়, ঠিক আছে। আচ্ছা দেখো তো তাহলে আমরা এখানে আমি লিখতে পারি এটা সাপোজ একটা a সেট নিলাম আর এটা হচ্ছে b সেট নিলাম, ঠিক আছে। এটা কি টুকুই আছে না r to r লেখা আছে, r to আর। তো সুতরাং আমরা একটা জিনিস বলতে পারি এখানে দেখো তো এই যে এটা হচ্ছে f of x equal to sin x লেখা আছে। আমরা জানি এখানে যদি 0 বসাই তাহলে sin 0 এর মান কত না 0। আচ্ছা এখানে যদি পাই বসাই sin পাই এর মানও কত না 0। তাহলে দেখো তো এটা কি 1 to 1 হচ্ছে, এটা 1 to 1 হচ্ছে না, ঠিক আছে। এটা 1 to 1 হচ্ছে না মেনি 1, দ্যাট মিনস এটা হচ্ছে কি না ইনজেক্টিভ। আবার দেখো তো আমরা জানি সাইনের এখানে যাই ভ্যালু বসাই না কেন এর একটা করে ইমেজ আমি অবশ্যই এখানে পাবো, দ্যাট মিনস ম্যাপিং তো ফর্ম করছে।
কিন্তু বি সেটে আমি যদি যে কোনো রিয়েল নাম্বার ধরে নিই, সেই রিয়েল নাম্বারের কি প্রি ইমেজ আমি এখানে পাবো? দেখো তো, যদি আমি বলি সাইন থিটা ইকুয়াল টু 2 কি কখনো হবে? সাইন এক্স ইকুয়াল টু 2 কোনোদিন হবে না, কারণ সাইন এক্স এর রেঞ্জ আমরা জানি কত না -1 লেস ইকুয়াল টু সাইন এক্স লেস ইকুয়াল টু 1। সাইনের রেঞ্জ কত না -1 থেকে 1 এর মধ্যে। তো সুতরাং এখানে যদি 2 একটা এলিমেন্ট থাকে সেটা অবশ্যই রিয়েল নাম্বারের মধ্যে পড়ছে, কিন্তু 2 এলিমেন্টটার জন্য আমি এখানে কোনো ইমেজ খুঁজে প্রি ইমেজ খুঁজে পাবো না। তার মানে কি এটা সাবজেক্টিভ হচ্ছে না, অর্থাৎ অন টু ম্যাপিং হচ্ছে না, এটা কি না ইনটু ম্যাপিং হয়ে যাচ্ছে। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। নেক্সট চলে আসি, দেখো কি লেখা আছে, এফ সাইজ দ্যাট আর টু আর বি ডিফাইন্ড বাই এফ অফ এক্স ইকুয়াল টু 1 আর যখন এক্স হচ্ছে ইরেশনাল আর ইকুয়াল টু 0 যখন এক্স হচ্ছে ইরেশনাল। আচ্ছা, তার মানে আমরা দেখতে পাচ্ছি এ একটা সেট আর বি একটা সেট, এ একটা সেট বি একটা সেট। এটা কোথায় না আর টু আর এ ম্যাপ করছে, এটা খুব ভালো করে মনে রাখবে। এ হচ্ছে রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার মানে কি? রিয়েল নাম্বার মানে হচ্ছে ওই নাম্বারকে দুটো ভাগে ভাগ করবো, একটা হচ্ছে রেশনাল নাম্বার, একটা ইরেশনাল নাম্বার। ঠিক আছে, অল রিয়েল নাম্বারকে দুটো ভাগে ভাগ করা যায়, হয় সেটা রেশনাল হবে অথবা সেটা ইরেশনাল হবে। যেমন আমি সাপোজ এখানে 1 2 3 √3 √7 √5 এই কয়েকটা টার্ম নিয়ে নিলাম। আচ্ছা, এখানে কি বলে আছে, এফ অফ এক্স ইকুয়াল টু 1 যখন এক্স হচ্ছে রেশনাল নাম্বার, অর্থাৎ যতগুলো রেশনাল নাম্বার আছে সবগুলোর জন্য আমার কোথায় গিয়ে ম্যাপ করবে না 1 এ ম্যাপ করবে, আর যতগুলো ইরেশনাল নাম্বার আছে সেগুলো সব কোথায় গিয়ে ম্যাপ করবে না 0তে গিয়ে ম্যাপ করবে। তোমাকে চেক করতে বলেছে এক্সামাইন হোয়েদার এফ ইজ ইনজেক্টিভ অর সাবজেক্টিভ। প্রথমেই দেখে বলে দিতে পারছি, যেহেতু এখানে অনেকগুলো এলিমেন্ট পাচ্ছি যারা একটাতে গিয়ে ম্যাপ করছে, তার মানে এটা ইনজেক্টিভ হবে না। এবার আমাকে দেখতে হবে সাবজেক্টিভ হবে কিনা। সাবজেক্টিভ মানে কি, বি সেটের এমন কোনো এলিমেন্ট কি পাবো যার এ সেটে কোনো প্রি ইমেজ পাবো না? অসংখ্য এলিমেন্ট পাবো, কারণ কি বি সেট হচ্ছে আর, অর্থাৎ রিয়েল নাম্বারের সেট। এর মধ্যে একমাত্র দুটি এলিমেন্ট আছে 0 আর 1, যার আমি এখানে কি পাবো না প্রি ইমেজ পাবো। বাকি আদার্স তুমি যে কোনো এলিমেন্ট ধরে নাও না কেন, যার কোনো প্রি ইমেজ আমি এখানে পাবো না আমার কন্ডিশন অনুযায়ী। তাহলে সুতরাং আমি বলবো এটা একাধারে ইনজেক্টিভও নয়, একাধারে সাবজেক্টিভও নয়। আচ্ছা, নেক্সট অঙ্কে চলে যায়, কি লেখা আছে দেখো, এফ সাইজ দ্যাট আর টু আর বি ডিফাইন্ড বাই এফ অফ এক্স ইকুয়াল টু এক্স ইফ এক্স ইজ রেশনাল আর এফ অফ এক্স ইকুয়াল টু 1 মাইনাস এক্স ইফ এক্স ইজ ইরেশনাল। ঠিক আছে, তোমাকে এখানে চেক করতে বলেছে যে এটাও একই কেস, এটা ইনজেক্টিভ কিনা আর সাবজেক্টিভ কিনা। ঠিক আছে, আচ্ছা এটা কি লেখা আছে, সাপোজ আমি এখানে একটা সেট নিলাম আর এইখানে আর একটা সেট নিয়ে নিলাম। ঠিক আছে, এটা সাপোজ এ, এটা হচ্ছে বি, এটা কি টু কি না আর টু আর লেখা আছে, আর টু আর রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার ইজ এ সেট অফ রেশনাল নাম্বার অ্যান্ড রেশনাল নাম্বার, দ্যাট ইজ কল্ড রিয়েল নাম্বার। ঠিক আছে, তাহলে সুতরাং আমরা এফ অফ এক্স ইকুয়াল টু এক্স বলা আছে যখন এক্সটা হচ্ছে রেশনাল, আর 1 মাইনাস এক্স যখন এক্সটা হচ্ছে কি ইরেশনাল। আচ্ছা, রেশনাল নাম্বার আমি সাপোজ 1 2 3 4 5 6 নিয়ে নিলাম রেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার হিসেবে √3 √7 নিয়ে নিলাম। ঠিক আছে, আচ্ছা দেখো তো, একের জন্য এক যেহেতু তোমার রেশনাল নাম্বার, তো রেশনাল নাম্বারের জন্য কি লেখা আছে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্সই হয়ে যাবে। একের জন্য 1, 2 এর জন্য 2, 3 এর 4 এর জন্য 3 এর 4। ঠিক আছে, আচ্ছা যখন এক্স হচ্ছে ইরেশনাল নাম্বার তখন কত হয়ে যাবে না 1 মাইনাস এক্স। আচ্ছা দেখো, 5 এর 6 এর জন্য 5 এর 6, যখন √3 হয়ে যাচ্ছে, √3 জন্য কত আসছে না 1 মাইনাস √3। এটাও একটা কি না ইরেশনাল নাম্বার, দ্যাট ইজ কল্ড রিয়েল নাম্বার। অ্যান্ড √7 এর জন্য একটা পাবো, সেটা হচ্ছে 1 মাইনাস √7, সেটা হচ্ছে একটা রেশনাল নাম্বার। ঠিক আছে, আচ্ছা অর্থাৎ আমি এখানে দেখতে পাচ্ছি, আমি এখানের যে কোনো এলিমেন্টই নিই না কেন, সে রেশনাল বা ইরেশনাল যাই নিই না কেন, প্রত্যেকটা এলিমেন্টের জন্য এখানে কিন্তু একটা করে প্রি ইমেজ পেয়ে যাব। আচ্ছা, আমি এখানে √7 নিয়ে নিই, তাহলে এটা কত হবে না √7 প্লাস 1 হয়ে যাবে। তার কারণটা কি, যদি ঘুরিয়ে লিখি √7 প্লাস 1 থেকে 1 মাইনাস করো 1 মাইনাস সরি এটা কত, যদি √7 নিয়ে নিই তার মানে কি ওয়াই, তার মানে ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস এক্স, দ্যাট মিনস আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই। তার মানে এটা কত হয়ে যাবে না 1 মাইনাস √7 হয়ে যাবে। ঠিক না, 1 মাইনাস √7। তাহলে দেখো, অর্থাৎ এক্স সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য, বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমি এ সেটে অবশ্যই একটা করে কি পাবো না প্রি ইমেজ পেয়ে যাব। তো সুতরাং এটা একাধারে কি হচ্ছে না সাবজেক্টিভ। আর আমি দেখতে পাচ্ছি এক একটা এলিমেন্টকেই কিন্তু ম্যাপ করছে, এখানে কোনো দুটো এলিমেন্ট একটা এলিমেন্টকে ম্যাপ করছে না। তো সুতরাং আমরা এখানে কি বলতে পারবো, এটা হচ্ছে কি না অন টু ম্যাপিং, একাধারে সেটা ইনজেক্টিভ এবং সেটা বলবো সাবজেক্টিভ। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এবার দেখো পরবর্তী লেখা আছে এফ সাইজ দ্যাট আর টু আর বি ডিফাইন্ড বাই এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস এক্স, এক্স বিলংস টু আর, এফ ইজ নাইদার ইনজেক্টিভ নট সাবজেক্টিভ। এটা ইনজেক্টিভও নয় সাবজেক্টিভও নয়। আচ্ছা, প্রথমে ইনজেক্টিভ চেক করতে গেলে আমাকে কি করতে হবে না, দেখবো যে এই দুটো এলিমেন্টের একটা, অর্থাৎ এ সেটের দুটো এলিমেন্টের বি সেটে একটাই ইমেজ আছে কি না। অর্থাৎ আমাকে ফাংশনটা কি লেখা আছে না এক্স স্কোয়ার প্লাস এক্স লেখা আছে। আচ্ছা, যদি আমি এখানে 0 ধরি তাহলে দেখো তো কত আসছে, 0 প্লাস 0 ইকুয়াল টু 0। আর যদি আমি এখানে 1 ধরি তো
সরি -1 ধরি, তাহলে কত না -1 এর হোল স্কোয়ার প্লাস অফ -1 মানে 1 -1, এটারও মানও কত বেরোচ্ছে না 0। তো সুতরাং 0 আর -1 এই দুজনের একটাই কিন্তু ইমেজ বেরোচ্ছে, তার মানে এটা ইনজেক্টিভ হচ্ছে না। এবার আমাকে চেক করতে হবে সারজেক্টিভ কিনা। আচ্ছা আমরা লিখতে পারি তো y = x² + x। আচ্ছা এখানে কি লেখা আছে, r2r লেখা আছে, কত না r2r। দেখো y = x² + x হয়ে যাচ্ছে। আচ্ছা সেখান থেকে আমি যদি মানটা x এর মানটা বের করি তাহলে আমরা কি বের করতে পারবো, দেখো তো লিখতে পারি তো x² + x - y = 0। দ্যাট মিনস x = -b ± √b² - 4ac ডিভাইডেড বাই 2a, তার মানে 1 ± 1 √1 + 4y ডিভাইডেড বাই 2। আচ্ছা এবার আমি যদি y এর জায়গাটায় -1 ধরে নিই, অর্থাৎ এই বি সেটের একটা এলিমেন্ট যদি আমি -1 ধরে নিই, তাহলে দেখো তো এটা কত আসছে না -1 ± √3 ডিভাইডেড বাই 2। আচ্ছা √3, দ্যাট মিনস এটা কি টার্ম হয়ে যাচ্ছে, ইমাজিনারি ভ্যালু বেরোচ্ছে, কিন্তু আমরা জানি এটা কিসে আছে না এটা রিয়েল নাম্বার আছে। তো সুতরাং -1 টার্মের এর ক্ষেত্রে কোনো প্রি ইমেজ আমি পাচ্ছি না, তো সুতরাং আমি একে সাবজেক্টিভ বলতে পারবো না। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো লেখা আছে f such that n to n be defined by f of n = n + 1, n belongs to n, prove that f is injective but not surjective। এই যেটা বলছিলাম আমি, দেখো এখানে কি লেখা আছে, যেমন a to b একটা কথা বলছি, এটা a এটা b, কি আছে না n to n, অর্থাৎ ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল নাম্বার আছে। আচ্ছা ন্যাচারাল নাম্বার মানে কত 1 2 3 4 ডট 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 করে আসছে। 1 এর জন্য এখানে কত না n + 1 আছে, মানে 1 এর জন্য 2, 2 এর জন্য 3, 3 এর জন্য 4, 4 এর জন্য 5, এইভাবে আগাচ্ছে। কিন্তু যখন বি এর মধ্যেও তো 1 বলে একটা এলিমেন্ট আছে, এই 1 এলিমেন্টের এর কোনো প্রি ইমেজ এখানে নেই, তার মানে সুতরাং আমি একে বলবো কি এটা 1 to 1 তো হচ্ছে, ওটা ইনজেক্টিভ তো হচ্ছে, কিন্তু সাবজেক্টিভ হচ্ছে না, এটা আমি কিছুক্ষণ আগে বললাম। নেক্সট যেটা লেখা আছে বলছে so that the mapping f such that n to n be defined by f of n = n + 1/2 box of n + 1/2। আচ্ছা আগে আমি বলে দিই বক্স ফাংশন কি জিনিস। বক্স ফাংশন মানে হচ্ছে আমি এখানে n এর জায়গায় মান বসাবো, মান বসানোর পর যদি আমার পয়েন্টে কোনো একটা মান আসে তাহলে আমি তার থেকে নিয়ারেস্ট এবং তার থেকে ছোট যে পয়েন্ট ভ্যালুটা আসবে তার থেকে ছোট কিন্তু নিয়ারেস্ট ইন্টিজারটাকে আমি সিলেক্ট করব। অর্থাৎ যেমন আমি যদি f of 1 বসাই, যেহেতু এখানে n belongs to n আছে, অর্থাৎ a সেট একটা লিখলাম আর b সেট একটা লিখলাম, এটা a এটা b। আচ্ছা a সেট ন্যাচারাল নাম্বার মানে কত 1 2 3 4 5। আচ্ছা f of 1 যদি বসাই তাহলে এটা কত আসছে 1 + 1/2, 2/2 মানে কত না ভ্যালুটা আসছে 1। আচ্ছা যদি আমি f of 2 বসাই, 2 মানে কত 2 + 1/2, 3/2, 3/2 মানে কত না 1.5। আচ্ছা 1.5 মানে কি বক্সের মধ্যে 1.5 আছে, মানে আমি পয়েন্টটা নেব না, এর নিয়ারেস্ট এবং এর থেকে ছোট যে ইন্টিজারটা আছে সেই ইন্টিজারটা কত না 1, তার মানে দেখো 2টাও গিয়ে ম্যাপ করছে কোথায় না 1-এ। দ্যাট মিনস এটা কিন্তু ইনজেক্টিভ হচ্ছে না। এবার দেখো সাবজেক্টিভ কিনা। সাবজেক্টিভ মানে কি, সাবজেক্টিভ মানে এখানের যাই এলিমেন্ট নিই না কেন তার কিন্তু এখানে আমি কি পাবো না প্রি ইমেজ অবশ্যই পাবো। দেখো 1 আর 2 এর জন্য এখানে 1 পাচ্ছি, আর যদি 3 নেই, 3 হলে কত আসছে 3 + 1/2 মানে 4/2, মানে 3টা কোথায় ম্যাপ করছে 2-এ, 4টাও ম্যাপ করবে কোথায় 4 + 1/2 সেটাও কোথায় ম্যাপ করবে 2-এ, অর্থাৎ আবার 5 আর 6 ম্যাপ করবে 3-এ, 7 আর 8 ম্যাপ করবে কোথায় না 4-এ। তো এইরকম করে আমরা দেখতে পাচ্ছি কি না প্রত্যেকটা এখানের যে পরপর এলিমেন্টগুলো আছে এই প্রত্যেকটা এলিমেন্টেরই কিন্তু আমরা এখানে কি পাচ্ছি না প্রি ইমেজ পেয়ে যাচ্ছি। তার মানে সুতরাং এটা হচ্ছে কি না একাধারে সাবজেক্টিভ বাট নট ইনজেক্টিভ। ঠিক আছে, এটা হচ্ছে সাবজেক্টিভ বাট নট ইনজেক্টিভ। আশা করি জিনিসটা বুঝতে পারলাম, কোনো অসুবিধা কিছু নেই। ম্যাপিং এটা কমপ্লিট করলাম। এবার যেটা আছে সেটা হচ্ছে কম্পোজিশন অফ টু ম্যাপিং, অর্থাৎ দুটো ম্যাপিং এর মধ্যে কম্পোজিশন। সেটা কি বলেছে দেখো, বলছে সাপোজ আমি এফ একটা ম্যাপিং নিলাম যেটা এ থেকে বি তে ম্যাপ করেছে, জি হচ্ছে অ্যানাদার ম্যাপিং যেটা সি থেকে ডি তে ম্যাপ করেছে, দেন দ্য কম্পোজিট ম্যাপিং অর্থাৎ জি ও এফ, জি কম্পোজিশন এফ মানে কি জি অফ এফ অফ এক্স। ঠিক আছে, অর্থাৎ এফ অফ এক্স অর্থাৎ এফ ম্যাপিং এর উপর আমি যখন জি ম্যাপিংটাকে অ্যাপ্লাই করে দেবো তখন সেটাকে বলা হচ্ছে কি না কম্পোজিট ম্যাপিং অর্থাৎ কম্পোজিশন অফ ম্যাপিং। ঠিক আছে, যেমন দেখো একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি, এফ সাচ দ্যাট এফ একটা ম্যাপিং আছে যেটা এক্স থেকে এক্স প্লাস 1 এ ম্যাপ করছে, জি হচ্ছে অ্যানাদার ম্যাপিং যেটা এক্স থেকে 3x এ ম্যাপ করছে। আমাকে চেক করতে বলেছে এফ ও জি ইকুয়াল টু জি ও এফ হচ্ছে কিনা। আচ্ছা এফ ও জি, এফ কম্পোজিশন জি মানে কি এফ কম্পোজিশন জি অফ এক্স করবো, তার মানে যেটা হচ্ছে এফ ফাংশন অফ জি অফ এক্স, এই হচ্ছে আমার সূত্র রুল। আচ্ছা এফ অফ জি অফ এক্স মানে কত, আমার জি এর ফাংশনটা লেখা আছে আমরা দেখতে পাচ্ছি কত 3x, তার মানে এফ অফ 3x। আবার এফ অফ 3x যখন এফ অফ এক্স ইকুয়াল টু কত লেখা আছে না এক্স প্লাস 1, তার মানে ভ্যালুটা হচ্ছে কত না 3x প্লাস 1।
এবার আমি যদি জি অফ এফ করি, তার মানে করবো কত, জি অফ এফ অফ এক্স, মানে জি অফ এফ অফ এক্স। আচ্ছা, তার মানে কত পাচ্ছি, জি অফ এফ অফ এক্স মানে কত না, এফ অফ এক্স মানে আসে আমার এক্স প্লাস ওয়ান। আচ্ছা দেখো তো, আবার জি অফ এক্স মানে কত, জি অফ এক্স মানে 3x, মানে 3 ইন্টু এক্স প্লাস ওয়ান, তার মানে হচ্ছে কত 3x প্লাস 3। আচ্ছা, আগের ভ্যালুটা কত বেরিয়েছিল 3x প্লাস ওয়ান, আর এর ভ্যালু কত বেরিয়েছে 3x প্লাস 3। তার মানে আমি এখান থেকে বলতে পারবো এফ কম্পোজিশন অফ জি নট ইকুয়াল টু জি কম্পোজিশন অফ এফ। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এবার দেখো বেশ কিছু থিওরেম আছে, সেই থিওরেমগুলো সম্পর্কে একটু হালকা করে আলোচনা করে দিই। বলছে এফ যদি একটা ফাংশন হয়, অর্থাৎ একটা ম্যাপিং হয় যেটা এ থেকে বিতে ম্যাপ করেছে, জি যদি একটা ম্যাপিং হয় যেটা হচ্ছে বি থেকে সিতে ম্যাপ করেছে, আর এইচ যদি একটা ম্যাপিং হয় যেটা সি থেকে ডিতে ম্যাপ করেছে, তাহলে আমরা বলতে পারবো এইচ কম্পোজিশন অফ জি কম্পোজিশন এফ ইকুয়াল টু এইচ কম্পোজিশন জি কম্পোজিশন এফ। দ্যাট মিনস অ্যাসোসিয়েটিভ প্রপার্টি এটা কি করছে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে। এইচ কম্পোজিশন জি কম্পোজিশন এফ ইকুয়াল টু এইচ নট জি নট এফ। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। পরবর্তী যেটা লেখা আছে, যদি এফ একটা ফাংশন হয় এ থেকে বিতে, আর জি যদি একটা অ্যানাদার ফাংশন হয় যেটা বি থেকে সিতে ম্যাপ করছে, আর এই দুটোই যদি ইনজেক্টিভ হয়, তাহলে জি ও এফ যেটা জি কম্পোজিশন অফ এফ যেটা আছে সেটাও কিন্তু হবে অবশ্যই একটা ইনজেক্টিভ ম্যাপিং হবে। আবার দেখো একই রকম করে এফ যদি একটা ম্যাপিং এ থেকে বিতে ম্যাপ করে, জি যদি অ্যানাদার একটা ম্যাপিং বি থেকে সিতে ম্যাপ করে, একদম হুবহু এক। যদি এরা দুজনেই সাবজেক্টিভ হয় তাহলে জি ও এফটাও কি হবে না, সাবজেক্টিভ হবে। আর এরা দুজনেই যদি বাইজেক্টিভ হয় তাহলে জি ও এফ অর্থাৎ জি কম্পোজিশন অফ এফ ইকুয়াল টু কি হবে না, বাইজেক্টিভ হবে। অর্থাৎ এই যে জিনিসটা বললাম, অর্থাৎ এফ একটা ফাংশন জি একটা ফাংশন, অর্থাৎ এফ একটা ম্যাপিং জি একটা ম্যাপিং, দুটো ম্যাপিংই যদি একাধারে একসাথে ইনজেক্টিভ হয় তো তাহলে এদের যে কম্পোজিশন যেটা হবে সেটাও ইনজেক্টিভ হবে। দুটোই যদি একাধারে একসাথে সাবজেক্টিভ হয় তাদের এদের কম্পোজিশনটাও সাবজেক্টিভ হবে। দুটোই যদি একসাথে বাইজেক্টিভ হয় তাহলে এদের কম্পোজিশনটাও বাইজেক্টিভ হবে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। নেক্সট দেখো ইনভার্স ম্যাপিং কি বলছে, বলছে লেট এফ সাচ দ্যাট, বলছে এফ সাইজ দ্যাট এ টু বি বি এ ম্যাপিং, এফ ইজ সেড টু বি দ্য ইনভার্টেবল ম্যাট্রিক্স। ঠিক আছে, এফটাকে আমি ইনভার্টেবল ম্যাট্রিক্স তখনই, সরি ম্যাট্রিক্স বলছি, ইনভার্টেবল ম্যাপিং তখনই বলবো ইফ দেয়ার এক্সিস্ট এ ম্যাপিং জি সাইজ দ্যাট বি টু এ, অর্থাৎ এ থেকে বি এর বদলে আমরা যদি আরও একটা ম্যাপিং খুঁজে পাই, এমন একটা ম্যাপিং যেটা কি না বি থেকে এতে ম্যাপ করছে, সাচ দ্যাট জি কম্পোজিশন এফ ইকুয়াল টু আই এ, আই মিনস আইডেন্টিটি এলিমেন্ট। ঠিক আছে, এবং এফ কম্পোজিশন অফ জি ইকুয়াল টু আই বি, অর্থাৎ জি কম্পোজিশন এফ করি বা এফ কম্পোজিশন জি করি, দুই ক্ষেত্রে যদি আমার আইডেন্টিটি এলিমেন্ট বেরোয় তখন সেক্ষেত্রে সেই কেসের ক্ষেত্রে আমরা কি বলবো, জিটাকে বলবো ইনভার্স অফ এফ। ঠিক আছে, বা জি ইজ এ ইনভার্স অফ এফ। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। যেমন দেখো একটা থিওরেম এখানে বলা আছে, কি বলা আছে, ইফ এফ সাইজ দ্যাট এ টু বি বি অ্যান ইনভার্টেবল ম্যাট্রিক্স, ইনভার্টেবল ম্যাপিং, দেন ইটস ইনভার্স ইজ ইউনিক। অর্থাৎ বলতে চাইছে কি না, যদি এফ একটা ম্যাপিং হয় এ থেকে বি এর মধ্যে যেটা ইনভার্টেবল ম্যাপিং, তাহলে মনে রাখবে একটা ম্যাপিং এর অবশ্যই আমি একটাই ইনভার্স ম্যাপিং পাবো, একটা ম্যাপিং এর ক্ষেত্রে একাধিক ইনভার্স ম্যাপিং পাবো না। ঠিক আছে, 2 নম্বর কি বলা আছে, যদি এফ একটা ম্যাপিং হয় এ থেকে বিতে যেটা ম্যাপ করছে, যদি সেটা ইনভার্টেবল হয় তাহলে কি হবে, এফটা অবশ্যই একটা বাইজেক্টিভ ম্যাপিং, বাইজেক্টিভ ম্যাপিং হবে। অর্থাৎ ঘুরিয়ে যদি বলি এফ যদি একটা বাইজেক্টিভ ম্যাপিং হয় তখন সেটা কি হবে না, ইনভার্টেবল। ইনভার্টেবল হলে বাইজেক্টিভ, বাইজেক্টিভ হলে ইনভার্টেবল। পরবর্তী যেটা লেখা আছে, এফ সাইজ দ্যাট এ টু বি একটা বাইজেক্টিভ ম্যাপিং, দেন দ্য ম্যাপিং এফ ইনভার্স বি টু এ অলসো এ বাইজেকশন। অর্থাৎ যদি এফ একটা বাইজেক্টিভ ম্যাপিং হয় তাহলে এফ ইনভার্সটাও কি হবে না, বাইজেক্টিভ ম্যাপিং হবে। বললাম কি এফ যদি বাইজেক্টিভ ম্যাপিং হয় তাহলে তার ইনভার্স পাবো, আর যে ইনভার্সটা পাবো সেই ইনভার্সটাও কি হবে না, বাইজেক্টিভ ম্যাপিং হবে। আবার এফ ইনভার্সের ইনভার্স করলে আবার সে একই টার্মটা ঘুরে চলে আসবে, অর্থাৎ এই ম্যাপিংটাই ঘুরে চলে আসবে। পরবর্তী একটা জিনিস লেখা আছে দেখো, এফ সাইজ দ্যাট এ টু বি অ্যান্ড জি সাইজ দ্যাট বি টু সি, যদি দুটো আলাদা আলাদা ম্যাপিং যদি দুটোই বাইজেক্টিভ হয় তাহলে তাদের যে কম্পোজিশনটা হবে সেই কম্পোজিশনটা একটা ইনভার্টেবল ম্যাট্রিক্স হবে। এবং কি হবে না, যেমন জি ও এফ তার ইনভার্স ইকুয়াল টু প্রথমে হবে এফ ইনভার্স কম্পোজিশন অফ জি ইনভার্স। মনে থাকবে, দেখো এফ এবং জি যদি দুটো আলাদা আলাদা ম্যাট্রিক্স, আলাদা আলাদা ম্যাপিং হয়, দুটোই যদি বাইজেক্টিভ হয় তাহলে তাদের কম্পোজিশনটাও অবশ্যই কি হবে না, একটা ইনভার্টেবল ম্যাট্রিক্স হবে, অর্থাৎ তার কম্পোজিশনের আমি ইনভার্স বের করতে পারবো। আর ইনভার্সটা কিরকম ভাবে বের করতে পারবো না, জি কম্পোজিশন অফ এফ তার ইনভার্স ইকুয়াল টু এফ ইনভার্স কম্পোজিশন অফ জি ইনভার্স। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এর পরের ক্লাসে আমি পারমুটেশনটা শুরু করবো, ছোট্ট একটা ক্লাস হবে। পারমুটেশনটা করে নেওয়ার পর আমি কিছু শর্ট বংশীয় সাউথ যে প্রথম পার্টটা আছে সেট রিলেশন ম্যাপিং, ওর উপর বেস করে যে এক্সাম্পলগুলো আছে সেই সমস্ত এক্সাম্পলগুলো করে দেবো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।